রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে এন আকন্দ কামিল মাদ্রাসার লোগোটি ডিজাইন করব। এর জন্য আমাদেরকে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি অন অন করতে হবে। প্রথমে আমাদেরকে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি অন করে নিলাম। এই টুলবার থেকে আমরা ইলিপস টুলটি সিলেক্ট করব। ইলিপস টুলটি সিলেক্ট করে শিফট অল্টার চেপে এতটুকু বড় একটা সার্কেল নিয়ে নিব। ফিল কালারটি আমরা সাদা করে দিব এবং স্ট্রোকটি একটু বাড়িয়ে নিব। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ চেপে দিব। কপি হয়ে গেল। কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে প্রয়োজন মতো এটাকে ডান দিকে সরিয়ে নিলাম। দুটা সার্কেলকে সিলেক্ট করে টুলবার থেকে শিপ বিল্ডার টুলটি সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে অল্টার চেপে এইভাবে টেনে দিলাম। আমাদের ডান পাশের অংশটা মুছে গেল। এটাকে সিলেক্ট করে আমরা সোজা করে নিলাম। প্রিয় গাইস, দেখতে পারলেন বাঁকা অংশটা আমরা করে নিলাম। এবার ফিল কালারটি আমরা পাতার কালার দিয়ে দিলাম। এবার আমরা যে নামটি এন আকন্দ কামিল মাদ্রাসা, এই নামটি মাঝখানে বসাবো। এর জন্য আমাদেরকে টাইপ টুলে যেতে হবে। এই টাইপ টুল সিলেক্ট করলাম। ইফেক্ট থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে আর্টস। আমরা প্রয়োজন মতো এখানে ওকে ক্লিক করে দিলাম। বড় ছোট করা যাবে, আমরা প্রয়োজন মতো বড় ছোট করে নিলাম। ফন্ট স্টাইল সাইজটা আমরা একটু বড় করে দিচ্ছি। সরি, এত বড় না। সাইজ আমরা এখানে 21 করে দিলাম। ফন্টের যে নামের কালারটা সেটা আমরা সাদা করে দিলাম। এবার নামের দুপাশে দুটি স্টার চিহ্ন আমরা দিয়ে দিব। এই জন্য আমাদের এই টুলবার থেকে স্টার টুলটি সিলেক্ট করব এবং এই পাশে আমরা একটা স্টার দিয়ে দিব। স্টারের স্টারের ফিল কালারটি আমরা রেড দিয়ে দিব। এবার ডান পাশে এটাকে শিফট অল্টার চেপে ডান পাশেও দিয়ে দিব। দুটাকে আমরা গ্রুপ করে নিলাম। এবার এই বাঁকা অংশের উপরে আমরা স্থাপিতটা দিয়ে দিব। এই জন্য আমাদের টাইপ টুলে যেতে হবে, এখানে ক্লিক করতে হবে। এবার লিখবো স্থাপিত 1965। এই জায়গাটাতে আমরা প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে নিয়ে বসিয়ে দিব।
বসালাম স্থাপিত। এবার মাদ্রাসার লোগো যেহেতু, এই জন্য উপরে একটি কোরআন শরীফের লোগো আছে। আমরা কোরআন শরীফের লোগোটি আগেই ডিজাইন করে রেখেছি, সময়ের অভাবে আমি এনে বসিয়ে দিব। দেখেন এই লোগোটির মাঝামাঝি দুটি ক্রস চিহ্ন চলে আসছে। এই জন্য আমাদেরকে এই উপর থেকে ইমবেড বাটনে ক্লিক করতে, ইমবেড, তাহলে ক্রস চিহ্নটি চলে যাবে। প্রয়োজন অনুযায়ী আমরা একটু বড় করে দিব, দেখতে যাতে সুন্দর দেখায়। আমাদের সম্পূর্ণ লোগোটি ডিজাইন হয়ে গেল, খুব আকর্ষণীয় একটি লোগো। এবার গ্রুপ করে নিব। ধন্যবাদ সকলকেই। যে কোনো ধরনের লোগো ডিজাইনের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন।